আমার সলিউশন চাই স্যার, এই অনুপ্রবেশ হলে চলবে না। এই সলিউশন যদি করতে হয় একমাত্র সাধারণ বাংলাদেশের নাগরিককে এগিয়ে আসতে হবে। তারা জোটবদ্ধ হয়ে বলবে যে আমরা ভারতবর্ষে ঢুকবো না, বাংলাদেশের মধ্যেই থাকবো এবং বাংলাদেশের বাইরে আমরা কোথাও যাব না। যদি বাংলাদেশের ওখানে আপনাদের নেতারা ওখানে গার্ড করে রাখুন এবং যারা বাংলাদেশের দিকে চোরাগুপ্তা পথে এগোবে তাদেরকে ধরে ধরে বাংলাদেশের মধ্যেই নিয়ে যেতে হবে। এবং বিএসএফ বাহিনী যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্যালুট জানাচ্ছে সবাই, এবং ভারতবর্ষের আপামর জনগণ স্যালুট দিচ্ছে সেই বিএসএফ যারা 50 কিলোমিটার পর্যন্ত গার্ড করে রাখে গোটা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের, তাদের একটা কথাই শুধু বক্তব্য, তাদের সবক শেখানো দরকার আছে যারা ঢুকবে। অনুপ্রবেশকারীকে যদি সবক না শেখানো যায়, অনুপ্রবেশকারীরা যদি বুঝতে পারে যে আমরা এখান থেকে ঢুকলে আবার আমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে কিংবা ডাল ভাত খাওয়ানো হবে, তা নয়, নর্মাল ভাবে নয়, সবক দিয়ে টেকাতে হবে। এটাই হচ্ছে দেখুন কি অবস্থা। আমি একটা রুমাল এনেছেন আপনি, একটু অফার করুন। বিল্লাহ কাঁদছেন, ভাই আমরা পাশে আছি বিপদের মুহূর্তে। আরিফ বিল্লাহ কেঁদে ফেলেছেন আজকে রিপাবলিক বাংলার পর্দায় এসে। আরিফ বিল্লাহ কেঁদে ফেলেছেন চোখের সামনে, আরিফ বিল্লাহ কেঁদে ফেলেছেন। আমরা চাল পাঠাবো, চাল না, না কলকাতায় ওনার জায়গা নেই, আরিফ বিল্লাহ জায়গা নেই। আচ্ছা আমি সিরিয়াস কথা বলতে চাই। দেখুন, হ্যাঁ সিরিয়াস কথা ম্যাডাম, এটা সলিউশন চাই। প্রতিদিন পহেলগামে পাকিস্তানি সন্ত্রাসবাদী দেখছেন, পহেলগামে 22 তারিখে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা যে নারকীয় কাণ্ড ঘটিয়েছিল, তারপরে ভারত সরকারের যে কঠোর সিদ্ধান্ত যে পাকিস্তানি যারা রয়েছেন আমাদের দেশে তাদেরকে তৎক্ষণাৎ দেশে ফেরাতে হবে। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে তারা যাদের ভিসা ছিল তারা একেবারে বিভিন্ন বর্ডারে গিয়ে দাঁড়িয়েছিল, লাইন দিয়েছে পাকিস্তানে ফিরে যাবে। কি আশ্চর্য ব্যাপার জানেন তো কিশোরায়, পাকিস্তান সরকার বলছে আমরা ফেরত দিতে পারবো না। নেবে কি করে? যাদের আটা কেনার টাকা নেই, যাদের ওই ট্যাঙ্ক যেগুলো যুদ্ধের ট্যাঙ্ক সেখানে পেট্রোল ভরানোর টাকা নেই। সরকার বলছে যে চা খাবেন না সরকারি অফিসে, সেই চা কেনার টাকা নেই। এই মতো অবস্থায় পাকিস্তানেরই যদি ওই অনুপ্রবেশকারী বলুন বা যারা ভিসা নিয়ে বৈধভাবে এসছে নিজের দেশের নাগরিক, তাদের যদি ফেরাতে না পারেন তাহলে বাংলাদেশের কি অবস্থা বুঝতে পারছেন তো? বাংলাদেশের আরো খারাপ অবস্থা। এদের বর্দাকে দেখে শিখুন। আর তাদের আরেকটা কথা খুব ইন্টারেস্টিং, এক্ষুনি আপনি যেটা খুব ইন্টারেস্টিং কথা বললেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা তুলে ধরলেন, যেখান থেকে বলেছিলেন, কোথা থেকে না আদমপুর এয়ারবেস থেকে। কোন আদমপুর এয়ারবেস? পাকিস্তানিরা, যেটা উনি বললেন বড় ভাই ছোট ভাই কে কি হয়েছে ওনাকেও বলে দিই, পাকিস্তানিরা বলেছিল আদমপুর এয়ারবেস খতম কর দিয়া, S-400 সুদর্শন কো খতম কর দিয়া। ঠিক মোদিজির পেছনে S-400 দাঁড়িয়েছিল আর মোদিজি আদমপুর এয়ারবেসে বসে পাকিস্তানকে আরো একটা থাপ্পড় মেরে বললেন, দেখ মিথ্যেবাদী, তোরা যা বলিস সব মিথ্যে। তাই বাংলাদেশি ভাইকে বলছি যে এত মিথ্যে বলবেন না, যে নিজের হাস্য। শুনুন না, আপনারা সোশ্যাল মিডিয়াতে চমৎকার আমাদের এন্টারটেইন দেন, শুনুন না, চমৎকার আমাদের হাসান। খুব মুড খারাপ থাকলে আপনাদের ওই পোস্টগুলো দেখে আমরা হাসি। বললাম তো কমেডি। আমরা ব্রেকিং নিউজ আছে, ব্রেকিং নিউজ আছে। তার আগে আমি একবার একটা তথ্য জানিয়ে রাখি, মানে সবাই জানেন হয়তো, ইন্টারনেটে দেখেছেন, আসিম মুনিরকে শাহবাজ শরীফ একটা ছবি গিফট করেছেন যে পাকিস্তানের জয় হয়েছে। সেই ছবিটা হচ্ছে 2019 সালের চায়নায় হওয়া একটি মিলিটারি ড্রিলের ছবি। সত্যি বলছি, অফিসিয়ালি একটা ছবি গিফট করেছে, আপনি যে কেউ গুগল সার্চ করলে দেখতে পাবেন। অফিসিয়ালি শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের সেনা প্রধান আসিম মুনিরকে ছবি গিফট করছেন, ছবিটা হাতে ধরে ছবি তুলছেন, যেখানে ছবিটা হচ্ছে আসলে 2019 সালের চায়নার একটি আর্মি ড্রিলের ছবি, সেটা নাকি পাকিস্তানের জয়ের ছবি। এতটা নির্বোধ, এতটা নভিস, এতটা গণ্ড মূর্খ একটি দেশ, তাদের আবার একটি দোসর হয়েছে। সেই দোসরদের কি হয় সেটাই দেখার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।